কি করছো? কি করছো নাকি? ও জানো বাবা, কাজরি যা ফোনটা ধর, দেখছি তারা। হ্যালো হ্যালো, আমি তিতির মা বলছি। আমি একটা সুখবর দেওয়ার জন্য তোমাদের ফোন করলাম। কে বলছো? কাজরি? গলা শুনে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ আন্টি, বলুন কি সুখবর? আমার তিতি অদ্রিজা সুইসাইড করেছে। কি? আন্টি হ্যালো, বলছে কি মানে কি বললেন, কি হয়েছে? কি হচ্ছেটা কি মহুমা? এবার এগুলো থামাও। হ্যালো আন্টি, হ্যালো, শুনতে কি হয়েছে রে? এই কাজরি, কি হয়েছে? কে ফোন করেছিল? কে বললো অদ্রিজা রয়েছে? কে? অদ্রিজা সুইসাইড করেছে কাম্মা। কি বললে? কি বলছো তুমি? না, থামবো না। অনেক তুমি আমাকে থামিয়ে রেখেছো, তুমি আর আমাকে থামাতে পারবে না। আমার মেয়ের জীবনের বিনিময়ে তুমি আর আমাকে থামাতে পারবে না, তেমন মা আমি নই। না, তুমি চুপ তুমি করো। কি বুঝতে পারছো না? বুঝতে পারছো না তুমি যে আমাদের তিতি, আমাদের মেয়ে আর নেই। বাজে কথা বলো না। মা, মা প্লিজ তুমি এমন কথা বলো না। এই খবরদার, খবরদার বললাম। আমার সামনে দাঁড়িয়ে ন্যাকা কান্দা একদম কাঁদবে না তুমি। খবরদার, চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও। আর নইলে একটা কাজ করো, নইলে একটা কাজ করো, গুরুজির বাড়িতে চলে যাও। সেখানে তোমার বিয়ে হবে তো। আমার মেয়ের জীবনের বিনিময়ে তুমি সুখী হও, সুখী হও তুমি, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই, চলে যাও। শাট আপ মহুয়া। চেঁচাবে না একদম, খবরদার। তোমার অনেক চেঁচামেচি আমি সহ্য করেছি, আর সহ্য করব না। আমার আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, তোমার তো কিছু ক্ষতি হয়নি, কারণ তোমার তো মেয়ে দুটো। মহুয়া, একদম আজে বাজে কথা বলবে না। তিতি সেন্সলেস হয়ে গেছে, ওর পালস চলছে। তিতির এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। তিতি, তিতি, ও তিতি, তিতি, ও মা, আগো। ভাবি, ভাবি তুমি সব পারো, আমার দিদিভাইকে বাঁচিয়ে দাও ভাবি। আমি দেখছি ডাক্তার কখন আসছেন। 5 মিনিটের মধ্যে আসছে। হ্যাঁ তুই বস 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 বস, আমি দেখছি। মহুয়া, এরকম চূড়ান্ত বিপদের মধ্যে তুমি যেভাবে রিয়াক্ট করলে, যেভাবে নিজেকে প্রকাশ করলে না, আর যেভাবে কিছু মানুষকে অপমান করলে, এই অপমানগুলো মুছে যাবে তো মানুষের মন থেকে? মানে মানে বুঝতে পারছো না? তুমি মানে বুঝতে পারছো না? ভালো করে বোঝার চেষ্টা করো। শান্তি হয়েছে তোমার? যাও যাও যাও, এবার বিয়ে ফেলে হাজতে যাও, আমাদের সবাইকে টেনে টেনে ধরে নিয়ে যাক। এবারের মান সম্মান সব তুই লাগবে। তখন তখন থেকে বলে যাচ্ছিস যে এই মেয়ে নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করতে পারে না, হ্যাঁ?
সব ব্যাপারে একটা এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার তোর অভ্যাসে দাঁড়িয়ে গেল। তাহলে কাম্মা এখন আমরা কি করবো? আমাদের কি করা উচিত এখন? আমি কি বলবো? আমি কিচ্ছু জানি না। আমি কিছু জানি না। দাদান, খবরদার 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 দাদান। কাকে ফোনটা করতে যাচ্ছ তুমি? হ্যাঁ, ওনারা যথেষ্ট টেনশনের মধ্যে রয়েছে। একদম তুমি ফোন করবে না ওখানে। তবে একটু পরে না হয় আঙ্কেলের ফোনটা করে নিও। আর ফোন করে কি করবি দাদা? একটা জীবন শেষ করে দিলি তুই। একটা জীবন এভাবে শেষ। কি জবাব তুই করবি নিজের কাছে দাদান? একটা জীবন এভাবে নষ্ট হয়ে। ভগবান, আমি কিছু ভাবতে, আমি কিছু ভাবতে পারছি না। কিছু ডাক্তারবাবু দেখলেন? কিছু বললেন ডাক্তারবাবু? স্যার স্যার আমরা কিন্তু স্যার যে কোনোভাবে কাজে লাগতে চাই স্যার। আমাদের কিছু বলতে প্লিজ কোনো হেজিটেট করবেন না। স্যার কি ভাবছেন, বর্ধমানে কিংবা কলকাতায় নিয়ে যাবেন? চন্দনবাবু, গাড়ি কি এখনই বলবো? এরপরে যদি না পাওয়া যায় আমার তো মনে হয় গাড়িটা এখনই বলা ভালো হবে। মানে ডাক্তার দেখছেন তো কি দেখে কি বলেন, মানে আপনারা আছেন সেটাই তো বড় কথা। ডাক্তারবাবু দেখে কি বলেন দেখি, তারপর না হয় একটা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। আমি কিন্তু একেবারে আমার গাড়ি নিয়ে এসেছি। যদি এখানকার হাসপাতালে নিয়ে যেতে হয় তাহলে আমার গাড়িতে নিয়ে যাওয়া যাবে। থ্যাংক ইউ ভাই প্রবল। আর কি বলবো বলো? বৌদি কি ভেতরে? হ্যাঁ, আসলে মেয়েটা অনেকক্ষণ ধরে সেন্সলেস হয়ে রয়েছে। ডাক্তার দেখছে তো, মানে বুঝতে পারছি না ওর মা ওর সঙ্গে আছেন আর কি। কিছু মনে করিস না মেঘলা, তোর জামাইবাবু যতই বলুক না কেন তোর কিন্তু যাওয়াটা উচিত হয়নি। তোর সেই যাওয়া থেকেই কিন্তু যত গন্ডগোলের শুরু, তাই না? একটা কথা বলি মেঘলা, দিদির ভালো ঘরে বিয়ে হচ্ছে দেখে লোভ করতে নেই। যার যা লেখা আছে কপালে। এখন যা ঘটে গেল, এরপরে কি তুমি পারবে দিদির বরকে আপন করে নিতে? আমরা তো পুরো ঘটনাটা চোখের উপর দেখেছি চন্দন। আমার তো তখন থেকেই ভয় ছিল আমাদের তিথিটা অপমানে এরকম একটা কিছু না করে বসে। এখন যদি একটা কাণ্ড ঘটে যায়, থানা পুলিশ, তখন তো তোকেও থানায় যেতে হবে। আমার কি হবে সেটা আমি ভাবছি না কাকিমা। তোমরা শুধু প্রার্থনা করো আমার দিদি যেন ভালো হয়েছে। এখন এইসব কথা বলে কি লাভ মেঘলা? এই কথাগুলো তো আগে মনে রাখতে হতো। তুইও তো একটা মেয়ে। আমি ভাবতে পারছি না তুই কেন বুঝতে পারলি না যে আর একটা মেয়ের জীবনে আঘাত আসলে সেই মেয়েটাও অমন কাজ করতে পারে।